দেখেন চার্জিং লাইন গরম, ডিসচার্জ লাইন ঠান্ডা। ডিসচার্জ লাইন যদি ঠান্ডা হয় তাহলে ইনডোরে ঠান্ডা যাবে না। এ দেখেন পানি কীভাবে পড়তেছে, এটার মধ্যে প্রচুর পরিমাণ ঠান্ডা আর এটা গরম। এটা যদি গরম হয় তাহলে আপনার ঠান্ডা ইনডোরে যাবে না। তো ডিসচার্জ লাইন যেটা এটা সবসময় গরম থাকতে হবে, চার্জিং লাইন যেটা এটা সবসময় ঠান্ডা থাকতে হবে। এখানে গ্যাস সম্ভাবনা গ্যাস লিক করছিল, দেখেন গ্যাস বাইরে গেছিলো গা। R22 গ্যাস এখন এই যে গ্যাসটা দিতেছি। কী পরিমাণে গ্যাস দিব, বর্তমানে 50 আছে, আরও 10 দিব। আর সবসময় বলি আপনারা গ্যাস দিবেন গ্যাসের বোতল এভাবে উল্টায়া, এভাবে গ্যাসের বোতলটা যদি উল্টায়া দেন তাহলে কি হয়, গ্যাসের ভিতরে যে সিস্টেমটা আছে ওইটা ইনডোরের ভিতরে কম্প্রেসারের ভিতরে ঢুকে। তো কম্প্রেসারের ভিতরে ঢুকলে কি হবে, ঠান্ডাটা আপনার 100 ঠান্ডা দিবে। আর যদি খারাপ করে দেন তাহলে হাওয়া ঢুকবে। ঠিক আছে? তো সিস্টেমটা হচ্ছে আমি কত দিই আপনারা দেখেন, দেখতে থাকেন কত প্রেসার দিই। গ্যাস দিতে হবে আপনারা আস্তে আস্তে, বেশি জোরে জোরে গ্যাস দেওয়া যাবে না। আপনি কতটুকু গ্যাস ছাড়বেন আর একটু ওয়েট করবেন, একটু ছাড়বেন একটু ওয়েট করবেন। একটু ছাড়বেন একটু ওয়েট করবেন। যারা আপনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন ইউজার, যারা নতুন কাজ শিখতেছেন এসির, আমি এখন R22 গ্যাস দিচ্ছি। R22 যে গ্যাসের প্রেসারটা এখন বর্তমানে R22 দিতেছি। এটা হচ্ছে হাই প্রেসারের, লালটা হচ্ছে হাই প্রেসারের, এটা হচ্ছে মানে 410, এটা হচ্ছে 410-এর গ্যাসের প্রেসার, এটা হচ্ছে R22-এর প্রেসার। কখনো এটা দিয়া 410-এর গ্যাস দিবেন না, আর এটা দিয়া 410-এর গ্যাস দিবেন। দেখেন দিতেছি গ্যাসটা। তো যারা আমার চ্যানেলে নতুন বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করি সব সময়। তো একটু আগে দেখছি যে এটাতে পানি ধরছে, এখন দেখেন শুকায় গেছে, এখন শুকায় গেছে। এখন যেহেতু শুকায় গেছে তাহলে বুঝতে হবে যে এটা গরম হয়ে গেছে। আর এটা প্রচুর ঠান্ডা, এটা এখন প্রচুর ঠান্ডা। আর একটু গ্যাস দিব, আর না দিলেও চলবে, কারণ গরম যে পরিমাণ রোদ্রের তাপ, এই পরিমাণে যদি হাই প্রেশার হয়ে যাবে এটা লাস্টে 80 চলে আসবে। রৌদ্রের যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন এটা 80-র মধ্যে চলে আসবে। তো সবাই ভালো থাকেন, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।